সামনে আসছে একটি দিবস, যে দিবসে মুসলিম সমাজের অধিকাংশ পরিবার যুক্ত হয়, এই কালচারকে ফলো করে। সেই কালচারের নাম হলো 31st নাইট, 31শে ডিসেম্বর সামনে আসছে। যুবক ভাইরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে, ডেকোরেটরের বিভিন্ন সামগ্রী আগে থেকে বাড়িতে নিয়ে এসে জড়ো করছে, পরে যে পাবে না, এই জন্য বাড়িঘর লাইটিংয়ের সামগ্রী, লাইটিং বিভিন্ন যে সামগ্রীগুলো আছে এগুলো আগের থেকেই বাড়িতে নিয়ে এসে স্টক করছে। তো এই যে 31st নাইট, এটি উদযাপন করা, এটা কি মুসলমানের কোনো কালচার? মুসলমানের কালচার নয়, এমনকি বাঙালি সংস্কৃতিতেও এটা নাই। এটা ইহুদি নাসারাদের কালচার। আর আল্লাহ ডাইরেক্ট সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলেছেন যে ইহুদি নাসারার কালচার যদি তোমরা ফলো করো তাহলে তোমরা আর মুসলমান থাকবে না, তোমরাও তাদের দলভুক্ত হয়ে যাবে, ইহুদি নাসারা হয়ে যাবে। তো আল্লাহ আমাদেরকে আদেশ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ওহে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। এমন না যে ইসলামের কিছু বিধান মানলে কিছু মানলে না, যেটা সুবিধাজনক মনে হলো সেটা আমল করলে, যেটা কষ্টকর মনে হলো সেটা করলে না, এরকম না, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। তো এই আল্লাহর আদেশটা মানা, আমল করা, এটা আমাদের সকলের জন্যই জরুরি, সকলের জন্যই কল্যাণকর। আল্লাহ আমাদেরকে যে আদেশগুলো করেছেন এটা আমাদের জন্য মঙ্গল, আমাদের ভালো হবে, এই জন্যই আল্লাহ আদেশ করেছেন। মানুষের খারাপ হোক, অমঙ্গল হোক, এমন কিছু কি আল্লাহ আদেশ করেছেন? করেন নাই। মানুষের মঙ্গলের জন্যই আল্লাহ সকল বিধান দান করেছেন। তো সম্মানিত প্রিয় উপস্থিতি, এই বিষয়টি আমাদের লক্ষ্য করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, নিশ্চয়ই এর মধ্যে আমাদের কল্যাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে দুনিয়ার ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু। শয়তান কখনো চায় না যে আমরা ভালো কিছু করি। শয়তান চায় না যে তার গোলামেরা, আল্লাহর বান্দারা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করুক, এটা শয়তান চায় না। এজন্যই আল্লাহ বললেন যে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। ঈমানদারের খাওয়া দাওয়া থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি, সবকিছুই পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে হবে, ইসলাম অনুযায়ী করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা যারা মুসলমান আছি, ঈমানদার আছি, আমাদের জীবনের সহজ বিষয়গুলো আমরা পালন করি, কঠিনগুলো এড়িয়ে যাই। বিশেষ করে সংস্কৃতির বিষয়টা যখন আসে তখন মুসলমানেরা মুসলিম সংস্কৃতি বাদ দিয়ে বেধর্মীদের কালচার, তাদের সংস্কৃতি ফলো করে, তাদের সংস্কৃতিকে নিজের সংস্কৃতি মনে করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো মানুষ যদি বেধর্মীদের সংস্কৃতি ফলো করে, তাদের পোশাক পরিধান, তাদের লাইফস্টাইল যদি কোনো ঈমানদার ফলো করে, তাহলে সে আর মুসলমান থাকে না,
সে ওই বেধর্মীদের মতো বেধর্মী হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। কোনো মুসলমান কোনো বেধর্মীর কালচার ফলো করতে পারবে না, যদি করে তাহলে সে আর মুসলিম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে দুনিয়ার ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারার কালচারকে ফলো করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু, তোমাদের কিন্তু বন্ধু না। ইহুদি আর নাসারা এরা একে অপরের বন্ধু, মুসলমান তোমাদের বন্ধু না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমরা যদি তাদের সাদৃশ্য ফলো করো, তাদের সংস্কৃতি ফলো করো, তাদের কালচার ফলো করো, তাদের লাইফ স্টাইল যদি ফলো করো, তোমরাও তাদের মতো হয়ে যাবে, তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। তোমরা যদি তাদের কালচার ফলো করো, তোমরাও তাদের দলভুক্ত হয়ে যাবে, আর আমি জালেম সম্প্রদায়কে হেদায়েত দিই না। তো আমরা যদি ইহুদি নাসারার কালচার ফলো করি, তাদের সংস্কৃতি ফলো করি, তাহলে আমরা আর কি থাকবো না ভাই? মুসলিম থাকবো না, ইমানদার থাকবো না, আমরাও ইহুদি নাসারা খ্রিস্টান হয়ে যাব যদি তাদের কালচারকে ফলো করি। এখন চিন্তা করে দেখেন যে আপনার জীবনে, আপনার লাইফ স্টাইলে, আপনার পরিবারে, আপনার ব্যবসা বাণিজ্যে, আপনার পোশাক পরিধানে ইহুদি নাসারার কালচার আছে কি না? যদি থাকে তাহলে বের হয়ে আসতে হবে, বের হয়ে আসতে হবে, তওবা করতে হবে। সামনে আসছে একটি দিবস, যে দিবসে মুসলিম সমাজের অধিকাংশ পরিবার যুক্ত হয়, এই কালচারকে ফলো করে। সেই কালচারের নাম হলো 31st নাইট, 31শে ডিসেম্বর সামনে আসছে। যুবক ভাইরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে, ডেকোরেটরের বিভিন্ন সামগ্রী আগে থেকে বাড়িতে নিয়ে এসে জড়ো করছে, পরে যে পাবে না, এই জন্য বাড়িঘর লাইটিংয়ের সামগ্রী, লাইটিং বিভিন্ন যে সামগ্রীগুলো আছে এগুলো আগের থেকেই বাড়িতে নিয়ে এসে স্টক করছে। তো এই যে 31st নাইট, এটি উদযাপন করা, এটা কি মুসলমানের কোনো কালচার? মুসলমানের কালচার নয়, এমনকি বাঙালি সংস্কৃতিতেও এটা নাই, এটা ইহুদি নাসারাদের কালচার। আর আল্লাহ ডাইরেক্ট সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলেছেন যে ইহুদি নাসারার কালচার যদি তোমরা ফলো করো, তাহলে তোমরা আর মুসলমান থাকবে না, তোমরাও তাদের দলভুক্ত হয়ে যাবে, ইহুদি নাসারা হয়ে যাবে। এজন্য ভাই, এই কাজ থেকে আমাদেরকে ফেরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। অধিকাংশ পরিবার এই কাজের সঙ্গে জড়িত, অধিকাংশ পরিবার এই কাজের সঙ্গে জড়িত। আচ্ছা বলেন তো, আল্লাহ যেহেতু নিষেধ করেছেন, এটা করা কি আমাদের জন্য হালাল না হারাম? হারাম। 10টি কারণে এই 31st নাইট এটা উদযাপন করা আমাদের জন্য হারাম। এই 10টি পয়েন্টের মধ্যে একটি পয়েন্টও আমাদের জন্য কল্যাণকর নয়, উপকারী নয়। 10টি আমাদের খারাপ, আমাদের জন্য অকল্যাণ, অমঙ্গল ডেকে আনবে। এর মধ্যে 1 নাম্বার, এই কালচারটা কোনো মুসলমানের কালচার না, এটি একটি বেজাতিদের কালচার, বেধর্মীদের কালচার। আর এই বেধর্মীদের কালচার যদি আমরা ফলো করি, তাহলে আমরা কি হয়ে যাব? তাদের মতোই ইহুদি নাসারা হয়ে যাব। তাহলে 1 নাম্বার, আমরা কি করব না? বেজাতিদের কালচার
এই 31st নাইট এটা আমরা উদযাপন করব না ইনশাআল্লাহ। 2 নাম্বার, এই 31st নাইটকে কেন্দ্র করে আমাদের যাদের নারীরা আছে, মা বোনেরা আছে, তারা দেখবেন এই দিবসকে কেন্দ্র করে কিছু পোশাক পরিধান করে, যে পোশাকগুলো মুসলমান নারীরা পরিধান করা জায়েজ নয়। এমন কিছু পোশাক পরিধান করে যে পোশাকগুলো পরিধান করলে জিনার গুনাহ হয়। এমন কিছু পোশাক পরিধান করে যে পোশাকগুলো পরিধান করা না করা সমান। কথা ঠিক কিনা? এই সকল কালচারকে পালন করতে যে, এ সকল অনুষ্ঠানকে পালন করতে যে আমাদের মা বোন, আমার কারো মা, কারো বোন, কারো খালা, কারো ফুফু, আমাদের মেয়েরা এমন কিছু পোশাক পরিধান করে যে পোশাক সম্পর্কে নবীজি বলছেন যে পোশাক পরেও তারা উলঙ্গ থাকে। মুসলিম শরীফের 2128 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদেরকে দেখি নাই, কিন্তু কিয়ামতের আগে তারা এই দুনিয়ার বুকে প্রভাব বিস্তার করবে। এর মধ্যে 1 নাম্বার, ওই সকল নারী, ওই সকল মানুষ যারা গরুর নিজের মতো চাবুক নিয়ে থাকবে, ওই চাবুক দ্বারা মানুষের পরে নির্যাতন করবে, জুলুম করবে, মানুষকে কষ্ট দিবে, মানুষের পরে বিভিন্ন রকম বালা মুসিবতের কারণ হবে, মানুষকে জ্বালা যন্ত্রণা দিবে। গরুর নিজের মতো চাবুক নিয়ে, লাঠি নিয়ে মানুষকে জুলুম করবে। আচ্ছা, এরকম কি আমরা দেখেছি যে এরকম সমাজে কিছু মানুষ যারা মানুষের উপরে জুলুম করে, লাঠি সোটা নিয়ে বা আরো অস্ত্র নিয়ে কি করে, মানুষের উপরে জুলুম করে? এটা কি দেখেছি না দেখি নাই? দেখেছি। তার মানে নবীজি বলেছেন যে আমি দেখি নাই, কিন্তু এরা সমাজে আসবে। তার মানে 1 নাম্বার চালু হয়ে গেছে। 2 নাম্বারে নবীজি বলছেন, ওই সকল নারী, যে সকল নারী পোশাক পরার পরেও উলঙ্গ থাকবে, এমন কিছু পোশাক পরিধান করবে যে পোশাক পরার পরে সে তার সতরকে ঢাকতে পারবে না, তার ইজ্জত আবরুকে ঢাকতে পারবে না, ওই সকল নারী জাহান্নামে যাবে। এই হাদিসের মধ্যে নবীজি আরো কয়েকটি গুণের কথা বলেছেন। মেয়েরা আলগা চুল ব্যবহার করবে, এক্সট্রা চুল ব্যবহার করবে, শরীরে উল্কা লাগাবে, ট্যাটু লাগাবে, তাদের দাঁতগুলোকে ফাঁকা করবে। নবীজি বলছেন ওই সকল নারীর পরে লানত, যে সকল নারী আলগা চুল ব্যবহার করে এবং যে ওটা লাগিয়ে দেয়। নবীজি বলছেন এই সকল নারী এবং জুলুমকারীরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। কিন্তু নবীজি বলেছেন এমন কিছু ইমানদার থাকবে যারা 500 বছরের রাস্তার দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাবে। সুবহানাল্লাহ। 500 বছরের রাস্তার দূরত্ব থেকেই জান্নাতের ঘ্রাণ পাবে কিছু ইমানদার। আর এই 2 শ্রেণীর মানুষ জান্নাতের ঘ্রাণই পাবে না। এবং নবীজির লানত, আল্লাহর লানত এই সকল মানুষের উপরে যারা মানুষকে জুলুম করবে আর যে সকল নারী পোশাক পরেও উলঙ্গ থাকবে। এই 31st নাইটকে কেন্দ্র করে আমাদের মা বোনেরা এমন কিছু পোশাক পরে যে পোশাকগুলো কি হয়, পোশাক পরার পরেও তারা উলঙ্গ থাকে, এই কারণে এটা নাজায়েজ। 3 নাম্বার, এই 2 নাম্বারের মধ্যে 3 নাম্বার আলোচনা হয়ে গেছে যে ট্যাটু অঙ্কন করা, শরীরের যে আকৃতি আছে এটা পরিবর্তন করা। এর মধ্যে আরেকটা আছে, আমাদের সমাজে কিছু মানুষ আছে, বিশেষ করে মেয়েরা আছে, দেখবেন মেয়ে হয়ে ছেলেদের সাদৃশ্য গ্রহণ করে, ছেলেদের পোশাক পরে। এটাও কিন্তু কবিরা গুনাহ, এটাও কবিরা গুনাহ। পোশাকের কারণে বোঝা মুশকিল যে এ ছেলে না মেয়ে, এটা কিন্তু কবিরা গুনাহ। এজন্য আমরা অনেকেই দেখা যায় যে আমাদের ছোট বাচ্চাদেরকেও আদর করে মেয়ে বাচ্চাকে ছেলেদের পোশাক পরাই, দেখতে একটু ভালো লাগে, ছেলে ছেলে লাগে। এটা আমরা করব না। এটা তার মধ্যে ছোটবেলা থেকেই যদি আপনি ঢুকিয়ে দেন, বড় হয়ে কিন্তু সে আর এটাকে চেঞ্জ করবে না। এজন্য আমরা অবশ্যই এই কাজ করব না। তাহলে 3 নাম্বার, ট্যাটু অঙ্কন করা, আলাদা চুল ব্যবহার করা এবং নারীদের পোশাক পুরুষের পোশাক নারী পরিধান করে এই সকল দিবসকে কেন্দ্র করে, এজন্য এটা হারাম। 4 নাম্বার, আতশবাজি করা।
এই 31st নাইটকে কেন্দ্র করে আতশবাজি দেখবেন, রাতে 12টা যখন বেজে গেল আতশবাজির আওয়াজে মানুষ কষ্ট পায়, বিশেষ করে যারা মুরব্বী হার্টের রোগী তারা ওই আওয়াজটা সহ্য করতে পারে না। তো কোনো ইমানদার এমন কোনো কাজ করতে পারে না যে কাজটা মানুষের জন্য কষ্টদায়ক হয়, এরকম কোনো কাজ করতে পারে না। কিছু যুবক ভাই আছে দেখবেন নতুন মোটরসাইকেল কিনেছে, মোটরসাইকেলের যে আওয়াজটা কোম্পানি তৈরি করে দিয়েছে এটা খুবই সুন্দর, ওটা তার ভালো লাগে না। এক্সট্রা সাইলেন্সার লাগিয়ে আওয়াজটা এত বিকট করে যে পাশ দিয়ে গেলে মনে হয় যে আত্মা কলিজা কেঁপে ওঠে। এটা কবিরা গুনাহ, এটা মারাত্মক গুনাহ। আপনার মোটরসাইকেলের আওয়াজের কারণে একটা মানুষের ক্ষতি হচ্ছে, সামাজিকতা নষ্ট হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে। এই কাজগুলো আমরা করব না। যুবক ভাই যারা আছি ভাই, এ কাজ করব না। নম্রতা, ভদ্রতা, নমনীয়তা এটি একটি বড় ইবাদত। আপনি এমনভাবে মোটরসাইকেল চালিয়ে গেলেন যে সবাই আপনার দিকে তাকালো ঠিক আছে, কিন্তু দৃষ্টিটা কি ভালো না খারাপ এটা চিন্তা করেন। ভালো দৃষ্টিতে কেউ তাকাবে না, শুধু আপনাকে গালি দিবে না, আপনার বাপ দাদা 14 গোষ্ঠীকে গালি দিবে। এজন্য ভাই এই কাজগুলো করব না। তাহলে 4 নাম্বার 31st নাইট এটা হারাম হওয়ার পিছনে কারণ হলো এই রাত্রিতে আতশবাজি ফুটে অনেক, আর এই কারণে অনেক মানুষের কষ্ট হয়। 5 নাম্বার এই রাত্রিতে গান বাজনা হয়, এই রাত্রিকে কেন্দ্র করে গান বাজনার আয়োজন করা হয়। আচ্ছা আপনারা বলেন তো এই গান বাজনা এটা কি হারাম না হালাল? শুধু হারামই না, এই যে হারাম কাজটা আপনি করছেন নিজে গুনাহ কামাচ্ছেন এবং যাদেরকে শোনাচ্ছেন তাদের গুনাহও আপনি কামাচ্ছেন। এমন কিছু পাপ আছে যেগুলো করার জন্য শুধু নিজের আমলেই গুনাহ হবে, আর এমন কিছু গুনাহ আছে যেগুলো করার জন্য আপনি নিজের আমলে তো গুনাহ করছেনই, আরেকজনের যে গুনাহ হচ্ছে এটার ভাগও আপনার আমলে এসে যোগ হবে। আপনি জোরে জোরে বক্সে গান বাজাচ্ছেন, এই বাজানোর কারণে একটা মানুষ ওই গান শুনলো, শোনার পরে সে মন থেকে সে গানটাকে আরো গাইতে শুরু করলো, সে এটাকে অ্যাকসেপ্ট করলো, এটা যে সে গ্রহণ করলো এই কারণে তারও গুনাহ হবে এবং আপনি যে শোনালেন আপনার আমলেও তার গুনাহ যোগ হবে। তো কত মানুষ এই গানটা শুনবে, কত মানুষের গুনাহ আপনার আমলে যোগ হবে। এজন্য এই কাজগুলো আমরা করব না ভাই। এই গান বাজনা সম্পর্কে নবীজি বলছেন যারা গান বাজনা শুনবে তাদের কানের মধ্যে সীসা গরম করে এটাকে তরল করে তাদের কানের মধ্যে ঢেলে দেওয়া হবে। এই কাজ করব না ইনশাআল্লাহ। 6 নাম্বার এই 31st নাইট এটা হারাম হওয়ার পিছনে কারণ হলো এই রাত্রিতে মদ নেশা দ্রব্য সেবন করা হয়, খাওয়া হয়। আমাদের রাজশাহীতে হয়তো বা এখনো অত এটা চালু হয় নাই, কিন্তু আপনি ঢাকা শহরে যান, এই রাত্রিকে কেন্দ্র করে বড় বড় পার্টির অ্যারেঞ্জ করা হয়। ওখানে মদ, জুয়া এবং বেগানা নারী নিয়ে এসে পরিবেশটাকে একটা গুনার পরিবেশ তৈরি করা হয়। যদিও বা এখনো আমাদের রাজশাহীটাতে ওরকম বার তৈরি হয় নাই, সামাজিকভাবে বন্ধু বান্ধব দিয়ে যতটুকু করি এটা আলাদা, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে এটাকে অ্যারেঞ্জ করা হয়। ঢাকা শহরে গেলে অ্যাভেলেবল পাবেন আপনি। বিদেশ থেকে নর্তকী নিয়ে এসে নাচানো হয়, অনেক দাম দিয়ে টিকিট ক্রয় করে আমাদের সন্তানেরা। তাহলে এই যে নেশাদ্রব্য এটা কি হালাল না হারাম? এটা তো হারাম। আল্লাহ ডাইরেক্ট কোরআনে এটা নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদা 90-91 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ণয়ন করার যত বস্তু আছে এগুলো সব নাপাক, এগুলো সব খারাপ, এগুলো শয়তানের কাজ।
ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন এগুলো শয়তানের কাজ, এগুলো খারাপ কাজ, এগুলো নাপাক কাজ। এই নাপাক কাজ থেকে তোমরা বেঁচে থাকো, এই খারাপ কাজ থেকে বেঁচে থাকো। এর মধ্যে 1 নম্বরে আল্লাহ বলেছেন মদ। এই মদ শুধুই মদ না, নেশা দ্রব্য যা কিছু আছে এই মদের মধ্যেই সব সীমাবদ্ধ। তাহলে মদ, জুয়া, মূর্তি পূজা এবং ভাগ্য নির্ণয়ন করা, ভাগ্য দেখা যত মাধ্যম আছে এগুলো সব কি খারাপ শয়তানের কাজ। 6 নাম্বার শুনলাম। 7 নাম্বার, এই 31st নাইটকে কেন্দ্র করে অর্থের অপচয় হয়। অর্থের অপচয় হয় কি না? এই রাতকে কেন্দ্র করে এই যে আপনি বিভিন্ন লাইটিং নিয়ে আসছেন, বক্স ভাড়া করে আনছেন, পিকনিকের ব্যবস্থা করছেন, বাজার করছেন, এই যে খরচগুলো করছেন সবগুলোই অপচয় এবং সবগুলোই হারাম। এই অর্থের হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আর অপচয় সম্পর্কে আল্লাহ বলছেন যে অপচয়কারী শয়তানের ভাই। যদি কেউ শয়তানের ভাই হতে চান তাহলে করেন, শয়তানের ভাই বলে নিজেকে পরিচয় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। শয়তান অপচয়কারী শয়তানের ভাই, আর শয়তান তার প্রভুর কাছে বড়ই অকৃতজ্ঞ, সে বড়ই অকৃতজ্ঞ। এই জন্য এই অপচয় এই কারণে হয়ে থাকে, এই জন্য আমরা এই কাজ করব না। 7 নাম্বার। 8 নাম্বার, সময়ের অপচয় হয়। এই প্রোগ্রামকে কেন্দ্র করে 2 দিন 3 দিন আগ থেকে দেখা যায় যে বাজার হাট ইত্যাদি আমরা শুরু করি, আর সেই দিন রাত তো সারা রাতই নষ্ট হয়ে যায়। এরপরে 9 নাম্বার, এই রাতকে কেন্দ্র করে কিছু শিরকি স্লোগান মানুষ ব্যবহার করে। পয়লা বৈশাখ, এরপরে 31st নাইট, এগুলোকে কেন্দ্র করে এমন কিছু স্লোগান আমাদের সমাজে চালু আছে যেগুলো শিরকি। এর মধ্যে একটা এরকম যে যারা এগুলো পালন করে, বিশেষ করে যারা ইহুদিরা বা খ্রিস্টানরা, এটাকে এই কারণেই করে যে বছরের শুরুটা যদি আনন্দ দিয়ে আমি শুরু করি তাহলে সারা বছরই আমার ভালো যাবে। এটা একটা তাদের ধারণা। এই ধারণাটা এটি একটি শিরকি ধারণা। ভালো মন্দ করার একমাত্র মালিক কে বলেন তো? আল্লাহ। তো আমি একটা কাজের শুরুতে আনন্দ দিয়ে গান বাজনার মাধ্যমে যদি শুরু করি, এটা যদি আমার জন্য কল্যাণকর হয়, এটা যদি আমি চিন্তা করি, তাহলে এটা শিরকি চিন্তা। এজন্য এই কাজ করা যাবে না। সর্বশেষ 10 নম্বর যে ক্ষতিটা হয়, এই রাত্রিতে অনেক জেনা ব্যভিচার সংগঠিত হয়। এই রাত্রিতে অনেক জেনা ব্যভিচার সংগঠিত হয়, অনেক খারাপ কাজ হয়। আরে জেনা করা এটা মারাত্মক গুনার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা জেনার কাছেও যেও না। জেনার কাছেও যেও না মানে জেনা যে সকল কাজের মাধ্যমে হয় এগুলো করো না। আর আমরা জেনা মানে ফাইনাল কাজ শেষ করে ফেলছি। এই রাত্রিতে অহরহ এগুলো হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরাতুল বানী ইসরাঈল 32 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার কাছেও যেও না, এটা ফাহিশা কাজ, খারাপ কাজ। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার কাছেও যেও না, জেনা করো না এই কথা কিন্তু আল্লাহ বলেন না, বলেছেন যে জেনার কাছেও যেও না, মানে যে সকল কাজের মাধ্যমে জেনা হয় এগুলো করো না, জেনার থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। তো ভাইরা আমার, এই 31st নাইট এটা কোনো দিক দিয়ে আমাদের জন্য কল্যাণকর নয়। এটা সম্পূর্ণ একটি মানে বোকামো কাজ। কোনো বিবেকবান মানুষ এটা করতে পারে না। সময়ের অপচয়, অর্থের অপচয়, গুনাহ কামাই করা কি দরকার ভাই? এজন্য আমরা যারা শুনছি, প্রথম পয়েন্টটা আমি আবার মনে করাই দিচ্ছি যে এটা ইহুদি নাসারাদের কালচার, এটা মুসলমানের কালচার না। যারা এটা পালন করবে তারা ইহুদি নাসারা হয়ে যাবে। যদি মুসলমান হয়ে থাকতে ভালো না লাগে তাহলে আপনি করেন, আমি বাধা দিব না। যদি ইহুদি নাসারা হতে চান তাহলে করেন। আল্লাহ ডাইরেক্ট বলেছেন পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদা 51 নম্বর আয়াত,
আল্লাহ বলেছেন যে যারাই ইহুদি নাসারাদের কালচার ফলো করবে তারা আর মুসলমান থাকবে না, তারা ইহুদি নাসারা হয়ে যাবে। তো যদি মুসলমান হয়ে থাকতে ভালো না লাগে করেন, আপনি কিন্তু মুসলমান থাকবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলছি আমিন। যদি করতেই চান যে হুজুর কিছু একটা করি, তাহলে একটা কাজ করবেন, আগের দিন রোজা রাখবেন। রোজা রেখে মনে মনে একটু নিজেকে নিয়ে অঙ্ক করবেন, হিসাব করবেন যে একটা বছর তো জীবন থেকে চলে গেল, একটা বছর জীবন থেকে পার হয়ে গেল, এক ধাপ কবরের দিকে অগ্রসর হলাম। একটা বছরে আমি কি করলাম, পরকালের জন্য, কবরের জন্য কি করলাম? একটা বছর চলে গেল মানে জীবন থেকে এক বছর কমে গেল। তো এক বছরে আমি আমার জন্য কি তৈরি করলাম, কবরের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম, একটু চিন্তা করবেন। আর যা হয় নাই, যা করতে পারেন নাই এক বছরে, এটা করার জন্য নিজেকে প্রস্তুত করবেন। যে একটা বছর তো চলে গেল, আমার তো নামাজ ঠিকভাবে আদায় করা হয় নাই, অনেক নামাজ কাজা হয়েছে, আল্লাহর অনেক বিধান আমি অমান্য করেছি, তো আল্লাহ একটা বছর চলে গেল, সামনে বছরে আমি আর করব না, এরকম প্রস্তুতি গ্রহণ করবেন। নিজেকে প্রতিশ্রুতি, নিজের প্রতিশ্রুতি করবেন যে যা হয়েছে এক বছর হলো আর যেন না হয়। এগুলো করেন, এতে আপনার কল্যাণ হবে। কিন্তু আমাদের যুবকেরা যা করছে এতে অকল্যাণ, এতে কোনো লাভ নাই ভাই।